কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে এই সূরাটি নাজিল করেছেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি সুরের ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চাপা ধরা হয়েছে। তাহলে বলেন কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কত বছর? দীর্ঘ 23টি বছর নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া ছাপায়া মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান কত, মর্যাদা কত, কপাল পরা মুসলমান আজ বুঝলাম না। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে আল্লাহর এই কিতাবটা কোরআনটা কোনোদিন খুলে দেখেনি। আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানকে মারার সাহস পায়। মুসলমান যদি অ্যাক্টিভ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা ছিল না এই মুসলমানের ঐক্যের পাশে আঘাত করে। কিন্তু মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মত পার্থক্য নিয়ে লাফালাফি ঝাপাঝাপি। এই জন্য আজকে তামাম পৃথিবীর জালেমেরা সুযোগ পাইছে মুসলমানকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই আমিন যদি কবুল করে আজকের দোয়াটাও কবুল হয়ে যাবে। এবার 7টা আঙ্গুল দেখান। বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি জানতে পারি, এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারি, এই 7টা গুণে গুণান্বিত হতে পারি, যদি 7টা গুণ আমল করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেবেন কি? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য, কোনো ভেজাল নাই। নিঃসন্দেহে সত্য, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। হাত নামান, হাত নামান। এদিক খেয়াল করেন বাজান গো আমার। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য আমল করতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ বলেন, কদ ফালাহাল মুমিনুন
অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই জেনে জানে সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করলে সফল। কথা বলে পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট কি নাম? জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এখানে একটা বাজার আছে, জিগরগাছা বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেন এসে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার দাম আছে, তার ঈমান নাই। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা কন ঠিক কি না? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কাটিং মারা মাল। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ছিলেন না আপনারা? আছে না নাই? এরপরে ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম কম না বেশি? আর মানে এই কথা দ্বারা প্রমাণ হলো, ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে, তার ঈমান নাই আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। ওদের ক্ষমতার মাতবাড়ি, দাম্ভিকতা, অহংকার থাকতে পারে, ওদের ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে, মরণের পরে পরকালে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন কথা ফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া সফল হওয়ার কোনো মাপকাঠি। টাকার দিক থেকে সফল হতে পারেন, ক্ষমতার দিক থেকে সফল হতে পারেন, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি, আপনি সফল হতে পারেন, কিন্তু এই সফলতা আল্লাহর কাছে 4 পয়সার মূল্য নেই। কথা কি বোঝা যায় নাকি? রাগ করেন আপনারা? দিনের বেলায় সময় কম, এদিক সেদিক যাব না। 2 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় করা লাগবে, এজন্য একটু তাড়াহুড়ো করতেছি। যত তাড়াতাড়ি জবাব দিবেন আমার জন্য একটু ভালো হয়, কষ্ট হবে আপনাদের। তাহলে বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে যদি আমরা দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাই না। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে, আর আপনি যদি আল্লাহর ভালোবাসার গোলাম হতে পারেন, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। কথা ফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। ছোট্ট একটি প্রশ্ন আপনাদের সামনে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে এখন জোহরের সালাত আদায় করা কি নফল না ফরজ? আসরের নামাজের পূর্বে কেউ যদি ঈমান গ্রহণ করে, জাহাঙ্গীর স্যার বলেন তো, তার উপরে আসরের নামাজ পড়া কি? আরো জোরে তাক করছেন আপনারা মনে হয়। তারপরে জোহরের নামাজ পড়া ফরজ। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম কি? সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। যুবক যারা আসছো, নিরাশ হয়ে না, তোমাদের জন্য 4 নাম্বার গুণাবলীতে যুবক যুবতীর স্পেশাল আলোচনা আছে। তোমরা যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তা দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নেবে। আর আমি তোমাদেরকে একেবারে নিরাশ করব না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। অপেক্ষা করো, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 1 নাম্বার শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়ে জান্নাতের রাস্তায় একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এরপরে আল্লাহ তাআলা ভালোবেসে ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছে।
আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও জুটবে সেরা। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়ানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব কেবলমাত্র অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবী সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। আমি তখন নবীকে ডেকে বললাম, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে বিশ্ব নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আমরা হলাম মূল ভিকটিম, আমরা হলাম আসল অপরাধী, আসল আসামি। তাহলে নিজেদের গুনাহের কারণে, নিজেদের অপরাধের কারণে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া গুনাহ মাফের আশায় আমাদেরও কান্না করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দেব জুবানাইয়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়া যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। রাতের বেলায় ওযু বানাইয়া 1টা 2টা 3টার দিকে যারা যাই নামাজে দাঁড়ায় গেল তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, এবাজান নিরালায় নিবৃত্তিতে আপনি যাই নামাজে দাঁড়ায় গেলেন, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যখন রাতের 1টা 2টা 3টার দিকে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর নিশিতে আল্লাহকে সিজদা দেয়, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে যারা প্রেম করে, এদের জীবনে কোনো সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, শুধু সফলতা সফলতা। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার গোলামকে তাই দেয়। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত যারা আদায় করে এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না। আল্লাহর বান্দা গভীর রাত্রে প্রেম করে আল্লাহর সাথে সম্পর্কটাও গভীর করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিছু মুমিন বান্দা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে প্রেম করে, কথা কয় না কেন?
যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, কথা বল, সারা রাত ইমো মেসেঞ্জারে খালি সেটিং করে। সেটিং করতে করতে হাতের চামড়া উঠে যায়, তারপর সেটিং লেখা শেষ হয় না। কথা কোন ঠিক কিনা? কি করো জান, খাইছো ঘুমাইছো, কি করো? মেয়ে বলে এখন একটা উপন্যাস পড়ি, 21 বই মেলা থেকে নিয়ে আসছি। কি উপন্যাস? বলে উপন্যাসের নাম হলো তোমাকে চাই। ছেলেটা বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে তোর মরণের পরে। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় কি জবাব দিবা? কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক আল্লাহকে সিজদা দিয়ে ঘুমানোর দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম রয়েছে ফুলসিরাতের কিনারায়। এটা হলো অপরাধীর থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বাজার তাদের কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামের অপরাধী বান্দারা ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে খাবার খাইতে দাও। তখন ওই জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ খাইতে দিবে কাঁটাযুক্ত ফল, যেই ফলের নাম হলো যাক্কুম। ওই ফলটা খাইতে দেওয়া মাত্র জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে। আরে জাহান্নামী যন্ত্রণায় ছটফট করে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা? ভিতরেও যায় না, বাহিরেও আসে না, গলার মাঝামাঝি আটকে যাবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। জাহান্নামীরা তখন কেঁদে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা বুঝবে তুই তো কিছুই নয়। ও যশোরের মুসলমান, দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, পাতায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস না পুষ? কি বের হয়? আরেকটু জোরে। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে 1 গ্লাস খাবেন, 1 লাখ টাকা দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এটা কি খাওয়া যায়? এটা আমার কথা না, কথা হলো আসমানের মালিক আল্লাহ। সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এটা হলো জাহান্নামী বান্দাদের খাবার। আমার আল্লাহ বলেন তাদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে,
জাহান্নামীর লাড়ি ভুড়ি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে, চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি ভাই জাহান্নামের কঠিন শাস্তি, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? জীবনে কি এমন কোন 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজে আপনি 2 ঘন্টা চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নাম থেকে এবং নিজের গুনাহ মাফের আশায় কেঁদেছিলেন? এমন সিজদাকে খুঁজে পাওয়া যাবে? আওয়াজ যাবে না। কথা কোন ঠিক কিনা? নামাজ কিন্তু মনোযোগ দিয়ে পড়া লাগবে। সাহাবায়ে কেরাম কিভাবে পড়েছেন? সাহাবায়ে কেরাম যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে রাত্রিবেলায় বিশ্বনবী 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন, আর এবং বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম ঘুমের মধ্যে চলে গেলেন। এবার 2 জন সাহাবী পাহারা দেয়। একজন সাহাবী আরেকজনকে ডেকে বলেন, ভাই খামাকা 2 জন রাত্রি জাগরণ করে লাভ কি? আপনি একটু বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এবার একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয়, আর মনে মনে ভাবে অপচয় সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আর কাফেররা সুযোগ পাইয়া মনে করে এটা মানুষ না গাছ, টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন। ডান হাতের ভিতর তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে, তীরটা ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী অতি দ্রুত নামাজটা শেষ করার পর ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন। ডেকে বলে, কি হয়েছে? বলে, ভাই তাকায় দেখেন কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে, ঘটনা কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই আপনি বিশ্রামে চলে গেলেন, আর আমি মনে মনে ভাবলাম খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ, একটু নামাজের মধ্যে কাটায় দিই। এই কথা ভেবে নামাজে দাঁড়িয়ে গেছি, আর ওরা এই সুযোগে আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে নামাজ পড়তে গিয়ে আমার এত মজা লাগতেছিল, নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল। ওই তীর শুধুমাত্র হাতে নয়, তীর এসে যদি আমার কলিজায় লাগা কলিজাটা ছিদ্র করে এ পাশ ও পাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের নামাজের মনোযোগ কত গভীর! সুবহানাল্লাহ বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, তাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সুবহানাল্লাহ বলে। আর আপনি আমি নামাজ পড়ি, যশোরে মন চলে যায়, বেনাপোল বর্ডারে, কথা কয়। আপনি আমি নামাজ পড়ি, জিগরগাছা বাজার, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে মন খালি তিরিং বিরিং করে। নামাজ পড়ে পায়রা ডাঙ্গা, মন চলে যায় চুয়াডাঙ্গা। কথা কোন ঠিক কিনা? আমাদের নামাজের ভিতরে মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, উতালা। কথা কন ঠিক আছে না? নাই আছে না? নাই। নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন 8 সেকেন্ড নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা কোন ঠিক কিনা? এখন গোলাম রব্বানি কইলেই দোষ। আছে না? নাই আছে না? আমাদের কি মন বলেন তো? পাগল মন। জোরে বলেন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, আর বলে আমার কেউ নাই। কেউ নেতে বাঁচে আছো কৃষক? কথা কন না, কথা বলার আগে কান্দে দেয়। যে মহিলা কথা বলার আগে কান্দে, মামলা জিতবার চায়। আপনার বউ যদি কান্দিবার চাই, বেশি কান্নাকাটি করে। কিছু কিছু মহিলার চোখে পানি লাগাই থাকে, মনে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আছে না? নাই। যার বউ বেশি কান্দে ধমক দিবি না, চুপ চুপ।
ঘটনা কি হচ্ছে আগে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কন ঠিক না? আর যে মহিলা যত বেশি কান্দে মামলা জিতবার যায়, ওর চোখের পানির মধ্যে শয়তানি দেখা যায়। তোর চোখ দিয়ে এত পানি আসে কে? ঘটনা কি সত্য বল? যে মেয়েরা রাগী বেশি ওদের চরিত্র ভালো, আর যারা ভাগ নিয়ে থাকে দেখে বোঝা যায় না, ভাজা মাছ উল্টে খেতে পারে না, ও আরো 18টা প্রেম করে। কথা কন ঠিক কিনা? এই জন্য ওর চোখের পানি, ওর মধ্যে আছে শয়তানি। তোমার চোখের পানি দেখে আমরা বুঝি। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজানো বাবা জলেখানে একা গানের অভিনয় করে রেখে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই অন্তর্মহলে ঢুকেছে, আরেকটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। নেকা কান্নার অভিনয় করে মিথ্যা তহমত দিয়া ধর্ষণের আসামি বানাইয়া 1 নয় 2 নয় ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছিল। এজন্য নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের ট্রাইন নাই ওই নারীর কাছে। এজন্য যুবক তাদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, ওদের ভালোবাসার মায়ের জালে, রূপের জালে পা দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আকাশের রংধনু রঙের মতো মুহূর্তে নারীর মনটা পরিবর্তন হয়ে যায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য খবরদার, নারীর প্রেমের জালে পা দেওয়া যাবে না। বিবাহের আগে, বিবাহের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর একটা ছেলের বয়স, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। আছে না নাই বদমাইশ? পিতা মাতা যখন রাগান্বিত হয়ে বলে তোর বিয়ে এখন দেবো না, দেরি আছে, বলে আমার বিয়ে না দিলে আমি কিন্তু থাকতে পারবো না, আমি চলে গেলাম। এই কথা বলে মেয়ে কেনে ভাগিয়ে যায়, বিয়ে করে, পালিয়ে যায়, বিয়ে করে। যারা প্রেম করে বিয়ে করে, ভাগে যায়, বিয়ে করে, এদের দাম্পত্য জীবনে কোনো সুখ থাকে না। কিছুদিন পরে দাও পুরেলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। ওদের আবেগ ভালোবাসা সব জানলা ভেঙে ফেলে গেছে। আবেগ দিয়ে জীবন চলে না। যে মেয়ে বলে আমার গহনা লাগবে না, ও বেশি গহনা চাইবে। কথা কয় না কেন? ভাই আমার দালান লাগবে না, কিছু লাগবে না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা। শোনোনি, সোনা দানা কিছুই লাগবে না, গাছের পাতা ছিঁড়ে দিলে বলে গহনা হয়ে যাবে। আম পাতা, জাম পাতা ছিঁড়ে একটা মালা ভেনে পরাইয়া দিন, তো বলবে সোনা দিতে পারো আর না পারো, টিটকারি মারো না, ঠাট্টা করো কে, কিনে দিবার পারবে না, গাছের পাতা ছিঁড়ে গহনা বানাচ্ছ। আছে না নাই? যে মেয়ে বলে আমার আসপাতা থাক না, গাছের তলায় তোমার নিয়ে জীবন কাটাবো, একদিন ওই মেয়ে গাছের তলায় থাকেন, সকালবেলা উঠে দেখবেন আপনার বউ আর আপনার কাছে নাই। এগুলো আবেগ, আবেগ মিথ্যা। কথা কন ঠিক কিনা? এজন্য ওদের মায়ের জালে, রূপের জালে পড়া যাবে, মনে থাকবে তো যুবক। পিতা মাতার পছন্দে, মুরব্বীদের দোয়া নিয়ে কারা কারা বিয়ে করবে 2 হাত তুলে দেখো। যে সমস্ত যুবকেরা বিয়ে করবে, হাত তোলা, হাত তোলা। নাকি বান্ধবীকে কথা দিয়েছে, তোর কথার 12টা বাজবে পরে। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যাই হোক, তোমাদের উদ্দেশ্যে আরো কথা বলার ছিল, সময় নাই, এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। 5 আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, বক্তার কাছে শ্রোতার আমানত, শিক্ষকের কাছে, জাহাঙ্গীর স্যারের কাছে তার ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে তার জনগণ আমানত। কথা কয় না? মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুনাহগুলো হলো যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ার পরে মসজিদে মাগরিব পর্যন্ত মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ার পরে এশা পর্যন্ত মনটা টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে ওদেরকেও নামাজি বানানো দরকার আছে না নাই?
একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। আজকের শিশু আগামীর বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি ধমক দেয়, রাগান্বিত হয়। চাচা গো, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না, রাগারাগি করা যাবে না। ছোট বাচ্চা মসজিদের ট্যাপ চালু করে পানি নষ্ট করে, কাতারে ফাঁক দিয়ে লাফালাফি করে, আর বয়সটাই দৌড়ানোর লাফালাফি করার। নাকি আপনি 70 বছরের মুরব্বি লাভ দেবেন, আর আপনি যদি লাভ দেন আপনার হাতের নাট স্ক্রু কোনো কিছু খুঁজে পাওয়া যাবে? কথা কয় না কেন? ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না, ভালোবেসে তাদেরকে নামাজি বানাইতে হবে। আপনি মারা যাবেন, এই বাচ্চারা একদিন মসজিদ আবাদ করবে। কথা বলে না কেন? যাই হোক, একেবারে সময় হয়ে গেছে, আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে তারা উত্তরাধিকারী করে হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আগামী কালকে আমার মাহফিল আছে গদখালি, চেনেন তো নাকি? দিনের বেলায় ওখানে যদি আসেন, নতুন কোন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।